শীতের সময় এখন সবাই জার্মানিতে উৎসবে মেতে উঠছে। তবে এই উৎসবের মৌসুমে এখন শুধু জার্মানি না, গোটা ইউরোপের যত দেশ আছে এরকম ক্রিসমাস মার্কেট কিন্তু প্রত্যেকটা দেশে প্রত্যেকটা তার সিটির মধ্যে এখন তোমরা দেখতে পাইবা। তো আজকে তোমরা লেগা নিয়ে আইসি বার্লিনের সব থেকে ফেমাস একটা ক্রিসমাস মার্কেটটা কিরকম দেখতে হয়, সেখানে কি কি আনন্দ করা যায়, কি কি অ্যাক্টিভিটিস রয়েছে, কি খাওয়া দাওয়া করছি, সব আজকে এই ব্লগের মধ্যে তোমরা দেখাবো। হাই গাইস, দিস ইজ তানিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়েস কিচেন ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। জার্মানির প্রত্যেকটা শহরে এরকম ক্রিসমাস মার্কেট নভেম্বরের একদম স্টার্টিং থেকে শুরু হয়ে গেছে, আর এই ক্রিসমাস মার্কেট নিউ ইয়ার অবধি থাকবে। বার্লিনের বিভিন্ন জায়গায় এরকম ক্রিসমাস মার্কেট বসে, আর তাতে অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে, খাওয়া দাওয়ার স্টল থাকে, আরও অন্য জিনিসেরও স্টল থাকে যেখানে তোমরা কেনাকাটা করতে পারো। আমি এখানে আলেকজান্ডার প্লাটস একটা জায়গা রয়েছে বার্লিনে, সেই জায়গারই ক্রিসমাস মার্কেটে আমি গেছিলাম। তো আলেকজান্ডার প্লাটসে তোমরা দেখতে পাচ্ছো রাস্তার এপার আর ওপারে কিন্তু মিলায় একটা ক্রিসমাস মার্কেট বইছে। আর ক্রিসমাস মার্কেটে তোমরা দেখতেই পাচ্ছো মানুষের কত ভিড়। এত ভিড় কিন্তু জার্মানিতে এরকম কোনো ওকেশন ছাড়া দেখা একদমই যায় না। আমার দেখা প্রত্যেকটা ক্রিসমাস মার্কেটে আমি এরকম স্কেটিং করার জায়গা দেখছি। এখানে সবাই স্কেটিং করতে পারে, তোমরা তো দেখতেই পারতেছো, বাচ্চা হোক কি বুড়া সবাই এখানে স্কেটিং করে এই টাইমটাতে। তো যাদের এখানে স্কেটিং করার ইচ্ছা হয় তারা কিন্তু টিকিট কাটটা সেরে স্কেটিং করতে পারে। আর হ্যাঁ, তোমরা কিন্তু স্কেটিংয়ের জুতাও কিন্তু ক্যারি করতে হইতো না। যারা এই টিকিট কাউন্টারে স্কেটিংয়ের এই টিকিটগুলো দেয় তার কাছে কইলেই তারা কিন্তু স্কেটিংয়ের জুতো একদম তার কাছে রেডি থাকে, তারা অ্যাজ এ রেন্ট হিসেবেও দেয়। তো তোমরা কোনো প্রবলেম হইতো না স্কেটিং করতে, জাস্ট তোমরা ক্রিসমাস মার্কেটে যাইবা আর এই স্কেটিংয়ের এক্সপিরিয়েন্স তোমরা উপভোগ করবা। আর কিছুদিন পর বার্লিনে খুব স্নোফল হইব, তখন এই যে স্কেটিংয়ের যে প্ল্যাটফর্মটা রয়েছে পুরোপুরি বরফে ঢাকা থাকবো, তখন যে স্কেটিং করার মজাটা না খুবই আলাদা হয়। আমি এর আগের বছরে দেখছিলাম, তো আমার তো দেখতে খুব ভালো লাগছে। আর যারা ওইখানে অলরেডি স্কেটিং করতে আসলো তারা তো ডেফিনেটলি আরও বেশি মজা হয়েছে। আর তোমরা তো এখানে দেখতেই পারতেছো স্টলগুলো কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই সাজানোর লিগেও কিন্তু মিনিমাম তোমার 1 মাসের মতো টাইম লাগে যে এই সবগুলো সেট আপ করতে। আমি আর আমার হাজবেন্ড এই স্টলগুলো ঘুরে দেখতে আসলাম, আর এই স্টলগুলো দেখা কি সুন্দর লাগতেছে। এক একটা স্টল কিন্তু এক এক রকমের ডেকোরেশন, দেখা মনেই হইতেছে না যে এটা আমি রিয়েল লাইফে এরকম স্টল দেখতেছি। মনে হইতেছে কোনো একটা বারবি ওয়ার্ল্ডে আছি যেখানে এরকম সুন্দর সুন্দর স্টলগুলো রয়েছে। তো চলো আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস জার্মানদের ব্যাপারে আমি শেয়ার করুম তোমরা লগে। এই শীতের সময় জার্মানদের মুড খুবই আপসেট, স্যাড, ইরিটেটিং নেচারে হয়। তো এই টাইমটাতে কোনো জার্মানরার লগে কোনো রকমের ডিসএগ্রিমেন্ট করা একদম অ্যাভয়েড করতে হইব। যদিও তারা কোনো কারণেই তোমার লগে মিসবিহেভ করতো না, বাট এই শীতের সময় এখানে তো খুবই শীত পড়ে আর খুব -ডিগ্রি তো যায় টেম্পারেচার, স্নোফলও হয়। তো তোমরা তারার কথাও ভাবতে পারো যে একটা লং পিরিয়ড অফ টাইমের লিগা এখানে কিন্তু শীত থাকে, তার লিগা তারার খুব কষ্ট হয় ডেলিকার রুটিন ফলো করতে, বিকজ বাইরে এত ঠান্ডা, তার মধ্যে কাজ করতে লাগে, বাইরের কাজ, ঘরের কাজ, সব কিছু করতে লাগে। তো তারা এই টাইমটা না তারা লিগে একটা ডার্ক ফেজ এই উইন্টার সিজনটা। তবে এই নেচারটা কিন্তু শুধু জার্মানদের ক্ষেত্রে না, সেটা কিন্তু যে কোনো ইউরোপের দেশে যেখানে লং পিরিয়ড অফ উইন্টার সিজন থাকে সেখানে কিন্তু এরকম একটা নেচার বা মুডের জিনিসটাই লোকেদের মধ্যে দেখা যায়। আর এই ডার্ক ফেজটার কারণ একটাই যে লং পিরিয়ড অফ টাইমের লিগে কিন্তু এখানে সূর্য দেখা যায় না, তার লিগেই মানুষের মন অতটা ভালো থাকে না, আর খুবই গ্রাম্পি একটা ফেস নিয়ে তারা চলাফেরা করে। তবে জার্মানরা কিন্তু দুইটা ওকেশনের খুব ওয়েট করে থাকে।
একটা হইল সামার সিজন, যেখানে তারা পার্কে গিয়া বারবিকিউ করব, তারপরে বিচের সামনে গিয়া ট্যান হইব, সূর্য দেখব। মানে তারা তখন বাইরে যাওয়ার আনন্দটাই আলাদা থাকে, বিকজ তখন তারা সামনে সূর্য থাকে। তাই জার্মানরা খুব সুন্দরভাবে সামার সিজন এনজয় করে, বিকজ তারা জানে যে 2-3 মাসই সামার সিজন থাকবো, তারপরে তো সেই উইন্টারের ডার্ক ফেজ শুরু হয়ে যাইব, যেখানে কোনো সূর্য থাকতো না। আর এই টাইমটাই কিন্তু তারা ইউটিলাইজ করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করার লিগা। আর সেকেন্ড যে ওকেশনটার লিগা তারা অপেক্ষা করে সেটা হলো গিয়ে এই ক্রিসমাস আর নিউ ইয়ারের লিগা। মেইনলি এই ক্রিসমাস মার্কেটের লিগা তারা কিন্তু খুব ওয়েট করে থাকে যে কবে এই ক্রিসমাস মার্কেট শুরু হইব, আর সবসময় ওইখানে গিয়া এনজয় করব, বিকজ তারা খুব এনজয় করতে ভালোবাসে। তারা প্রেজেন্টটা খুব ভালোভাবে বাঁচতে জানে। তারা কিন্তু ফিউচারের কথা একদমই অতটা ভাবে না যতটা আমরা ইন্ডিয়ানরা ভাবি। তো নভেম্বর আর ডিসেম্বরটা হইল জার্মানরা লিগার একটা ফেস্টিভ পিরিয়ড, আর তারা কিন্তু খুব এনজয় করে এই মোমেন্টটা। তো আমরা ঘোরাফেরা করার পর একটু মনে হইল যে এখানকার একটু খাবার ট্রাই করে দেখি, যদিও বাকি খাবারগুলো একদমই আমার কাছে দেখতে ভালো লাগছে না, বিকজ সবই তো ওরকম সসেজ টাইপের খাবার, একদম ড্রাইড চিকেন সসেজ, জানি না কী সব আসলো। তো আমরা দেখা সেটা একদমই ওরকম খাইতে ইচ্ছা করছে না। বাট হ্যাঁ, পাস্তাটা একদমই তারা ফ্রেশ বানাইতে আসলো, তো ভাবলাম যে এটা ট্রাই করে দেখি। তো তোমরা তো এখানে দেখতেই পারছো যে এই চিজ পাস্তাটা কিন্তু একটা চিজ হুইলের মধ্যে বানায় দিছে, আর দেখতে যেরকম ভালো লাগতেছিল, আর আমরা কিন্তু খায় সেরা আমরা দারুণ লাগছে এই পাস্তাটা। আর এই পাস্তার মধ্যে কি পরিমাণে চিজ দিছে সেটা তো তোমরা দেখতেই পারতেছো। তো আমরা কি করলাম, হঠাৎ একটা দেখলাম যে একজন খুব ট্যালেন্টেড মিউজিশিয়ান এরকম সুন্দর একটা ভায়োলিন বাজাইতে আসলো। তো আমরা এই গরম গরম চিজ পাস্তাটা কিন্তু এই সুন্দর একটা মিউজিকের উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করতেছিলাম। তো এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এরকম একটা গরম গরম চিজ পাস্তা খাওয়া দাওয়া করতে করতে এই সুন্দর একটা মিউজিক যখন উপভোগ করতে পারতেছিলাম, তখন মনে হইতেছিল যে সত্যি দিনটা খুবই ভালো কাটছে। এর থেকে মনে হয় না কোনো কিছু আর ভালো আর হইতে পারতো। খাওয়া দাওয়া তো শেষ হইল, তবে মন কিন্তু আমার একটুকুও ভরছে না। মনে হইতেছে যে এখানেই থাইকা যাই, আর বাড়িতে আর যাওয়া লাগতো না। তাই বাড়িতে যাওয়ার আগে আমি একটু ভাবলাম যে এই স্কেটিংয়ের জায়গাটাতে আয়া দেখি যে সবাই কি সুন্দরভাবে স্কেট করতেছে। দেখতে তো খুবই ভালো লাগতেছে, আর সবাই কি সুন্দর এনজয় করতেছে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা মিউজিকও বাজতেছে, আর তারা কিন্তু এই রিদমেই কিন্তু এই সুন্দরভাবে স্কেট করতেছে। তোমরা হয়তো বা মিউজিকটা নাও শুনতে পারো, আমি এটা মিউট করে দিছি কপিরাইট ইস্যুর লিগা। তো তোমরা দেখতেই পারতেছো তারা কি সুন্দরভাবে এখানে স্কেট করতেছে। হ্যাঁ, লোকেরা হয়তো পইড়াও যাইতেছে, কিন্তু তারা তাতে কোনো লজ্জা নাই। সেটা তারা জানে যে স্কেট করলে নিউ বিগিনাররা এরকম কিন্তু পড়তেও পারে, আর কেউ কিন্তু এটা নিয়ে হাসাহাসি একদমই করে না। তবে তারারে এই স্কেটিং করতে দেখা আমারও খুব ইচ্ছা করতে আসলো যে স্কেটিং শেখার লিগা। জানি না সেটা কবে পসিবল হইব, বাট মেবি নেক্সট ইয়ারের মধ্যে হয়তো চেষ্টা করুম শেখার লিগা। যদি হয় সেটা তো নিশ্চয়ই তোমরারে জানামো, আর ভিডিও নিশ্চয়ই আমি পোস্ট করুম। আজকের দিনটা কিন্তু আমার খুব ভালো কাটছে, খুব এনজয় করছি, ঘোরাফেরা করছি, মজ মাস্তি করছি। বার্লিনে বিভিন্ন জায়গায় এরকম ক্রিসমাস মার্কেট শুরু হয়ে গেছে। আমার নেক্সট ব্লগের মধ্যে আমি আরেকটা বার্লিনের ক্রিসমাস মার্কেট দেখামু। তো আজকের লিগা ভিডিওটা এইটুকু। তোমরা ভালো থাইকো আর আমার পাশে থাইকো। চাও।